দিনের সেরা বাছাই করা খবরগুলো দেখে নেব চট করে। পেহেলগাঁও আবহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড পুনর্গঠন। নতুন করে বোর্ড গঠন করল কেন্দ্র। নতুন বোর্ডের চেয়ারম্যান রর প্রাক্তন প্রধান অলোক যোশী। 7 সদস্যের বোর্ডে সেনা, বায়ুসেনা, নৌসেনা, পুলিশ, কূটনীতি বিশেষজ্ঞ। জাতীয় নিরাপত্তা নীতি নিয়ে পরামর্শ নিতে সাজানো হলো এই বোর্ড। ভারত পাকিস্তান সীমান্তে বাড়ছে উত্তেজনার এই আবহেই পাঞ্জাব সরকার পাকিস্তানি সংলগ্ন সীমান্তে আধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েনের সিদ্ধান্ত নিল। এই প্রযুক্তির মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র মাদক পাচারে ব্যবহৃত ড্রোনগুলোকে শনাক্ত করে সঙ্গে সঙ্গে ধ্বংস করা যাবে। ভারতের ডিজিটাল স্ট্রাইক ইউটিউব চ্যানেলের পর এবার এক্স হ্যান্ডেল। পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফের এক্স প্রোফাইল বন্ধ। একাধিক পাক এক্স হ্যান্ডেল ব্যান করল ভারত। বহু সাংবাদিকেরও এক্স অ্যাকাউন্ট বন্ধ করা হলো ভারতে। সিন্ধু চুক্তি বাতিল নাজেহাল পাকিস্তান। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরপর থেকে বারবার আলোচনায় উঠে এসেছে সিন্ধু নদ। পাকিস্তানে পথে নেমেছেন সাধারণ মানুষ, সোচ্চার হয়েছেন প্রতিবাদে। পাকিস্তানি তথ্যমন্ত্রী আত্মাতারা জানিয়েছেন তাদের কাছে এমন খবর আছে যে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। পেহেলগাঁও জঙ্গি হামলায় 26 পর্যটকের হত্যার পর যে 7 দফা কূটনৈতিক প্রত্যাঘাত আগেই করেছিল নয়াদিল্লি, এই দাবি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পেহেলগাঁওয়ের ঘটনার পর নিরাপত্তার কারণে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এবং 48টি রিসর্ট বন্ধ করে দিল জম্মু কাশ্মীর সরকার। জানা গিয়েছে কয়েকদিন আগে ভয়াবহ জঙ্গি হামলার পর নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সব ধরনের স্কুলের ফি নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিল্লি সরকারের। এই সংক্রান্ত বিলে সবুজ সংকেত দিল দিল্লির সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দাবি, তারা এক ঐতিহাসিক বিলের ঘোষণা করলেন। মথুরায় গরু পাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করল পুলিশ। সদর সার্কেলের পুলিশ অফিসার শিব সন্দীপ সিং জানান, মথুরা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে অভিযুক্ত এই গরু পাচার চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে সক্রিয় ছিল। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সূত্র অনুযায়ী মথুরায় গভীর রাতে অভিযান চালানো হয়, তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ফুলের সাজে সেজে উঠেছে কেদারনাথ ধাম। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা 2রা মে খুলছে কেদারের দরজা। ইতিমধ্যেই 4 ধাম যাত্রার জন্য অনলাইন রিজার্ভেশন শুরু হয়ে গিয়েছে। আগের বছরও প্রায় 40 কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল কেদারনাথ। এবারও হলুদ, কমলা, গাঁদা ফুলে সেজে উঠেছে কেদারনাথ। উত্তরাখণ্ডে আজ থেকে শুরু হলো 4 ধাম যাত্রা। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে গঙ্গোত্রী ধামের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। গঙ্গোত্রী ফুল দিয়ে মনোরম ভাবে সাজানো হয়েছে। হাজার হাজার ভক্ত এই পবিত্র যাত্রায় অংশ নিতে উপস্থিত হন। ধর্মপ্রাণ মানুষদের মধ্যে উৎসাহর আবহ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ আগামী 5 জুনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন রাম জন্মভূমি নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। মঙ্গলবার মন্দিরের চূড়ায় ভদ্রদণ্ড স্থাপনের সময় তিনি জানান, পালকোটার মধ্যে থাকা রাম মন্দির এবং অন্যান্য 6টি মন্দিরেও ওই দিন পুজো হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।